টিম24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বরখলার পুটিছড়ায় পারিবারিক কলহে দুপক্ষের মধ্যে মারপিটে বেশ কয়েকজন আহত। শিলচরে শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম আত্মবলিদান দিবস পালন। যুবশক্তি ক্লাবের উদ্যোগে ৫০ মিটার দীর্ঘ অস্থায়ী বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি এলাকাবাসীর। শ্রীভূমি বিজেপির উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৭৩তম তিরোধান আত্মবলিদান দিবস হিসেবে পালন। শিলচর রামনগর বাইপাস থেকে ২৯,০০০ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ আটক এক। এখন আসছি বিস্তারিত সংবাদে। পারিবারিক কলহে দুপক্ষের মধ্যে মারপিট, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ। কাছাড়ের বরখলার বড়রামপুর জিপির পুটিছড়ায় সোমবার রাতে এমন একটি ঘটনা সংঘটিত হয়, এতে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনার সূত্রপাত প্রকাশ করতে গিয়ে মা বাসমতী কুর্মী বলেন, তার ছেলে বিজয় কুর্মীর উপর প্রথমে চড়াও হয় প্রতিবেশী কানাই নুনিয়া। পরে এতটাই ভয়ানক আকার ধারণ করে যে কানাই ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে বিজয় কুর্মীকে। এদিকে বিজয় কুর্মীর স্ত্রী হাল্লা চিৎকার শুনে বাড়ি থেকে আসার পথে কানাই নুনিয়া তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাদের প্রত্যেকেই পুটিছড়ার বাসিন্দা বলে জানা যায়। গুরুতর আহতদের প্রথমে স্থানীয় জনগণের সহযোগিতায় বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুপক্ষের মধ্যে গুরুতর আহতরা হলেন বিজয় কুর্মী ও তার স্ত্রী, অন্য একজন কানাই নুনিয়া, বিজয় কুর্মীর মা বাসমতী কুর্মী। রাস্তা যাওয়ার পরে তার বউ গেল, বউ যাওয়ার পরে হে কিটা করছে বস্তি তো আইয়া আর আমার ছেলেরে দাও দিয়া ছেদাই দিছে, ৩-৪ ছেদ মারছে। আমি হাতাহাতি করতে করতে হে আমার তার দাও দিয়া মারি দিল। হ্যাঁ, আমার ধাক্কা মারিয়া ফেলাই দিল হে। হ্যাঁ, আর আমার বউরে হাত কাটিয়া দিল। দাও দিয়ে হাত কাটছে। মাইটা কিটা লাগি লাগছে, এটা তো বলে যে আমার ঘরে বলে কিটা বলে তারা দেখছে, কিটা দেখছে। দেখার পরে কুটিয়ে মুন্না, ড্রাইভার মুন্না, তারা আমার কুয়ারে মারছে। তারা প্রথমেই মারছে। মারার পরে তারা আমরা জিগানির পরে যে বলে আমি কিটা হয়েছে রে, তো বলে যা না, বলে কিছু হয়েছে না। আমরা বলে এটা আমরা জানি না, মানে তারা বাড়িতে গেল কি। হ্যাঁ, আর কানাইয়ে দাও লইছিল, দাও লইয়া আমার কুয়ারে ছাদ মারছে। তোমার কুয়ার নাম কিটা? বিজয় কুর্মী, কানাই নুনিয়া। শ্যামাপ্রসাদ রোডে স্থাপিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে মঙ্গলবার সকাল ৯টা থেকে শ্যামাপ্রসাদ স্মারক সমিতির উদ্যোগে তার ৭৩তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক সমিতির পক্ষ পরিসরে আমাদের আজকের প্রোগ্রামটা হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত। অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাস ও দীপায়ন চক্রবর্তী সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পরে নেতৃবৃন্দ শ্যামাপ্রসাদের রাজনৈতিক জীবন ও দেশভক্তি স্মরণ করে বক্তব্য রাখেন। সাংসদ পরিমল শুক্লবৈদ্য শ্যামাপ্রসাদকে জাতীয়তাবাদী চেতনার এক জ্বলন্ত প্রতীক হিসেবে অভিহিত করেন এবং তার পার্লামেন্টে বিরোধী দলীয় ভূমিকা সহ কাশ্মীর বিষয়ক পরিচিত বক্তব্যের কথা তুলে ধরেন। স্মারক সমিতির সভাপতি রমাপদ ভট্টাচার্য জানান, পশ্চিমবঙ্গ সরকার শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মদিন ৬ জুলাই ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে এবং তিনি আসাম সরকারের কাছে একই ছুটি ঘোষণা করার জন্য অনুরোধ জানাবেন। অনুষ্ঠান সমবেত জাতীয় সঙ্গীতের মধ্যেই শেষ হয়। আজ 23শে জানুয়ারি, সুরে সুরে গানে গানে ছন্দে এই
সেই কালজয়ী গান এই মহামানব। আমরা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক সমিতির পক্ষ থেকে প্রতি বছরই শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস অর্থাৎ 23শে জুন, যেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শেখ আবদুল্লাহর কারাগারে জম্মু কাশ্মীরে তাকে হত্যা করা হয়েছিল, সেই দিনকে আমরা আত্মবলিদান দিবস হিসেবেই পালন করে থাকি। আমরা এবার ৭৩তম ওনার আত্মবলিদান দিবস। শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালে কলকাতায় তার জন্মগ্রহণ হয়েছিল। তিনি শিক্ষার ক্ষেত্রে এক অগ্রণী ভূমিকা, শিক্ষা সংস্কার, এবং উনি মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়, তখনকার সময়ে পৃথিবীর একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। তখন তার বয়স মাত্র 33। আমরা শ্যামাপ্রসাদ ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয় রাজনীতিতে যখন একটা শূন্যতার সৃষ্টি হয়েছিল, হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ হচ্ছিল, সেই সব কথা চিন্তা করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনসংঘ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন, যার উত্তরসূরি এখন বিজেপিকে বলা যেতে পারে। এবং 6 জুলাই তার জন্মদিন, এবার সম্ভবত 125তম জন্মদিন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক মহারুয়ে তার জন্মদিন পালন করা হবে। পশ্চিমবঙ্গ সরকার 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনকে একটা ছুটির দিন ঘোষণা করেছে। আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক সমিতির সভাপতি হিসাবে আসাম সরকারের কাছে অনুরোধ রাখব যে আমাদের আসাম সরকার যেন এই সিদ্ধান্ত নেয় যে 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আসামও ছুটির দিন ঘোষণা করা হয়। বর্ষাকালে জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন আশ্রম রোড সংলগ্ন মহাদেব লেন ও শিববাড়ি লেনের বাসিন্দারা। বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া, বাজারগামী মানুষ এবং নিত্য প্রয়োজনীয় কাজে যাতায়াতকারী সাধারণ মানুষের চলাচল ছিল অত্যন্ত দুর্বিষহ। এই সমস্যা লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে যুবশক্তি ক্লাব। ক্লাবের সদস্যরা নিজেদের উদ্যোগে প্রায় 50 মিটার দীর্ঘ একটি অস্থায়ী বাঁশের সেতু নির্মাণ করেন, যার ফলে এলাকাবাসীর যাতায়াত অনেকটাই সহজ হয়েছে। সেতু নির্মাণের কাজে ক্লাবের সভাপতি গোবিন্দ দাস, সম্পাদক রিতেশ দাস সহ কার্যকরী সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বল্প সময়ের মধ্যেই বাঁশ ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে সেতুটি নির্মাণ করা হয়। এলাকার এক বাসিন্দা বলেন, গত কয়েক মাস ধরে ছেলে মেয়েদের অশুদ্ধ ও জলমগ্ন রাস্তা পেরিয়ে স্কুলে যেতে হতো। যুবশক্তি ক্লাবের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং আমাদের অনেক উপকারে এসেছে। ক্লাবের সভাপতি গোবিন্দ দাস জানান, বর্তমানে এটি একটি অস্থায়ী ব্যবস্থা। ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় এলাকাবাসীর সুবিধার্থে একটি স্থায়ী ও টেকসই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। যুবশক্তি ক্লাবের এই জনহিতকর উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং ক্লাবের সদস্যদের ভূয়সী প্রশংসা করেছেন। বিগত 2-3 দিন আগে আমরা আশ্রম রোড শিববাড়ি লেনের তপবনগর এলাকার মানুষ তারায় আমরা যুবশক্তি ক্লাবও জানাইছিল যে তারা এইদিকে একটা অতটুক রাস্তা আছে, তো ওই রাস্তাটা অনেকটা বাজে হয়ে গেছে বৃষ্টির কারণে। তো তারা এদিকে আসা যাওয়া করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। আর বিশেষ করে এখানে একটা স্কুলও আছে, স্কুলও বাচ্চারা যেতে অনেকটা অসুবিধা হয়ে যায়। তো আমরা তাদের কাছে এটা কথা দিয়ে গেছিলাম যে আপনারা আমরা বাঁশের ব্রিজ বানিয়ে দিমু। তো আজকে আমরা যুবশক্তি ক্লাবের সব সদস্যরা মিলিয়া তাদের এখানে একটা বাঁশের ব্রিজ আমরা বানিয়ে দিছি। আর তারা এটাও কথা দিছি যখন মাটির গাড়ি আইব তখন তারা রাস্তাটা আমরা মাটি দিয়ে বানিয়ে দিমু। আর বিগত 2-3 মাস থেকে আপনারা দেখতে পারেন যে আশ্রম রোড 18 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা গল্লি এরকম বাজে হয়েছে বৃষ্টির কারণে। তো আমরা অনেকগুলো গল্লি আমরা যুবশক্তি ক্লাবের পক্ষ থেকে তার অসুবিধাটা সমাধান করিয়া দিছি। আরও অনেকগুলো গল্লি রয়ে গেছে, তো আমরা ভবিষ্যতে চেষ্টা করলাম যে এই গল্লিগুলা ঠিক করিয়া দেওয়ার। আর আপনাদের কাছে আমার একটাই কথা যে আপনারাও যদি এরকম কোনো অসুবিধা থাকে আমরা কাছে জানাইবেন, আপনাদের সঙ্গে আমরা সবসময় আছি আর ভবিষ্যতেও থাকবো। শ্রীভূমি বিজেপির উদ্যোগে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 73তম তিরোধান আত্মবলিদান দিবস হিসেবে পালন করল। মঙ্গলবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি ভবনে আয়োজিত বিশেষ কার্যক্রমে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করেন বিজেপি পদাধিকারীরা। উনার দেশপ্রেম, আত্মত্যাগ তথা দৃঢ় আদর্শে ভরপুর এও মেলে ধরেন অনেকেই। কিভাবে বিনা অনুমতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরে প্রবেশ করেছিলেন, মনে অত্যাধিক সাহস রেখে
তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। আমরা জাতীয় ঐক্য সংহতি পক্ষ হিসাবে আমরা পালন করি। এটা শুধু আমরা করি না, সমস্ত ভারতীয় জনতা পার্টি করে। আমাদের যে 6টি অবশ্যই কর্তব্য দলের কার্যকর্তা হিসাবে বছরে, এর মধ্যে এই যে আজকে 74তম আত্মবলিদান দিবস। 1953 সালের আজকের দিনে কাশ্মীরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রহস্যজনক মৃত্যু হয়। আমরা জানি এখানে উল্লেখ করা হয়েছে যে 11 জুন তিনি 8 মে তিনি দিল্লি থেকে রওনা হন এবং 11 মে তারিখে তিনি কাশ্মীরে প্রবেশ করেন। আর যিনি তার সঙ্গে ছিলেন তার অত্যন্ত ঘনিষ্ঠ অটল বিহারী বাজপেয়ীও ছিলেন। পরবর্তীতে এখনো মোবাইলে আসে মাঝে মাঝে একটা শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে তার বক্তব্য আসে। দুদিন আগে দেখছিলাম বাজপেয়ী একটা শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বলছেন, তিনি ছিলেন, ওনারাও ছিলেন। তো তারা তো এটা শোভাযাত্রা করে বলা হয়েছে, চ্যালেঞ্জ করে। একটা শ্যামাপ্রসাদ মুখার্জি যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি এই যে কাশ্মীরে সমগ্র ভারতবর্ষের সঙ্গে সঙ্গে একটা দ্বিতীয় আইন ওখানে চলছে, ওখানে প্রপার্টি যেটা ল, এটা পিকুলিয়ার। কাশ্মীরের কোন মেয়ে যদি, জম্মু কাশ্মীরের কোন মেয়ে যদি অন্য কোন রাজ্যের ছেলের সঙ্গে বিবাহ হয়, তার আর কোন জমির অধিকার থাকবে না। পৈতৃক ভূমির, বাড়িঘরের জমির আমরা অধিকার মেয়েরা পায়, ওই তার অধিকার হারায়। এই ধরনের কিছু আইন ছিল এবং কাশ্মীরের আলাদা পতাকা ছিল। আমাদের যে ট্রাইকাল আর তিরঙ্গা, তাদের আলাদা একটা পতাকা ছিল, এটা তারা বহন করত। আলাদা প্রধান, এদিকে আমরা বলছি রাষ্ট্রপতি, আর তারা বলতো সদরের রিয়াসত, গভর্নরকে সদরের রিয়াসত, মুখ্যমন্ত্রী উজিরে আজম, এই ধরনের শব্দ ছিল। তাহলে ওটা প্যারালাল একটা আরেক দেশে যেরকম চলে। তো ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি খুব তেজিয়ান মানুষ, মেধা বা যে পরিবার থেকে এসেছে, তিনি বাবা বাংলার বাঘ আশুতোষ মুখার্জি সুপুত্র শ্যামাপ্রসাদ মুখার্জি। আশুতোষ মুখার্জিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আর ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি হয়তো এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে কনিষ্ঠ উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়। মাত্র 33 বছর বয়সে তিনি উপাচার্য। আপনারা বুঝতেই পারছেন তার শিক্ষাগত যোগ্যতা, তার মেধা, তার ব্রিলিয়ান্টনেস কতটুকু থাকলে সকলকে টপকিয়ে তাকে উপাচার্য করা। তার বয়স মাত্র 33। শিলচর সদর পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে নেমে শিলচর রামনগর বাইপাস এলাকায় S11 AE 1688 নম্বরের একটি স্কুটি তল্লাশি চালিয়ে স্কুটির ভেতর থেকে প্রায় 29,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে এই ঘটনার সাথে জড়িত স্কুটি চালককে আটক করে শিলচর সদর পুলিশ। জব্দ করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য কোটি টাকা হবে বলে জানা যায়। আটক করা ব্যক্তি হাইলাকান্দির আফতাব উদ্দিন লস্কর বলে জানা যায়। আটক করা ব্যক্তিকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। বর্ণোজ্জ্বল কার্যক্রম শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার। যেহেতু অসম মন্ত্রিসভার দ্বিতীয়বারের মতো স্থান পাওয়ায় কৃষ্ণেন্দু পালের প্রতি উৎফুল্লিত হয়ে বর্ণিল কার্যক্রমের আয়োজন করেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। শুধু রাজ্যের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ বিভাগ পাওয়ার উৎফুল্লিত নন, তারা ডিএসএর সভাপতি হিসেবেও নিযুক্ত হয়ে তার অনলস প্রয়াস আজ জেলা ক্রীড়া সংস্থা বিশেষ স্থান লাভ করায় সংগঠনের কর্মকর্তারা গর্ব অনুভব করছেন। শহরের বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে সোমবার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। অসমের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিজের ভাষণে বলেন, এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনার যে চিন্তাধারা, যে
যে আসামে পাহাড় হোক, আপার হোক, মিডিল হোক, লোয়ার হোক বা বরাক উপত্যকা হোক, প্রত্যেক এলাকার সমভাবে ওনার একটাই স্বপ্ন যে আসাম ভারতবর্ষের 5টা উন্নত সারির রাজ্যের মধ্যে একটা রাজ্য হিসাবে যাতে প্রতিষ্ঠিত হতে পারে। বরাক উপত্যকা যার কারণে স্বাধীনতার পর থেকে অনেক পিছিয়ে পড়েছিলাম আমরা। যেভাবে অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীজি উত্তর পূর্বাঞ্চলের ডেভেলপমেন্টের জন্য ডোনার মিনিস্ট্রি গঠন করেছে, যাতে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে ভারতবর্ষ বিকশিত রাষ্ট্র হতে পারবে। বিশ্বের বুকে একটা শক্তিধর রাষ্ট্র, বিকশিত রাষ্ট্র, সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে প্রত্যেক এলাকার উন্নয়ন। ঠিক সেইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্ত্রণালয় গঠন করেছে যে বরাক উপত্যকার উন্নয়ন করবে। আর বরাক উপত্যকায় শুধু রাস্তাঘাট, নদীর উপর ব্রিজ এগুলো তো চলছে। সব থেকে বড় কথা যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদেরকে সবসময় একটা কথাই বলে দেবেন যে ইস্ট ওয়েস্ট করিডোর রাস্তার অগ্রগতি প্রতি 15 দিনে একবার রিভিউ করা, একটা সময় নির্ধারিত করে দিয়ে দিয়েছে যাতে আগামী জুলাই 31-এর ভিতরে এই কাজগুলো সম্পন্ন হয়। যার কারণে রিভিউ মিটিং করেছি, নিজে স্পট ভেরিফিকেশন করেছি এবং দেখেছি, আমার বিশ্বাস হয়েছে যে আগামী 31 জুলাই আমাদের ইস্ট ওয়েস্ট করিডোরের কাজ সম্পন্ন হবে। সঙ্গে মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরামের নাগরিকদের জন্য চিন্তা করেছেন যার একটা এক্সপ্রেস হাইওয়ে প্রয়োজন, যেটা বড়াপাড়ি টু পাঁচড়া, এখন এটাকে কানেক্টেড টু শিলিগুড়ি, যাতে এইখান থেকে আমরা ভারতবর্ষের সঙ্গে ওয়েল কানেক্টেড হতে পারি। যার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে মেঘালয়ের রাস্তা আমাদের মালিগঞ্জ থেকে বদরপুর, এই রাস্তার জন্য নতুন করে স্যাংশন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে হয়েছে। ওই রিভিউ ওয়াচ যাতে রাস্তা অতি সত্তর কাজ শুরু। আজকে ভাঙ্গার থেকে আমাদের বাবাউটের অবধি এই রাস্তার টেন্ডার হয়েছে। 24 তারিখ লাস্ট টেন্ডারের ডেট, তারপর ওইটা অ্যালটমেন্ট হবে যাতে রাস্তা সম্পন্ন হয়। আজকে ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গিরখাড়ি হয়ে মিজোরাম এই রাস্তার অগ্রগতি এবং বাকি যে রাস্তা বাকি রয়েছে যাতে খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন হয়। আজকে শ্রীভূমি শহরের রাস্তা 56 কোটি টাকা মুখ্যমন্ত্রী মহোদয় স্যাংশন করে দিয়েছে। এত উন্নত মানের রাস্তা, এই রাস্তার সঙ্গে ড্রেনেজ স্যাংশন করে দেওয়া হয়েছে। সঙ্গে মিউনিসিপ্যালিটিও ভালোভাবে ডিপিআর তৈরি করতে যাতে জমাজলের সমস্যার সমাধান। কাছাড় জেলায় 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের মধ্যে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এইচবিভি টিকাকরণ কর্মসূচি জোরদারভাবে চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। জেলার মোট 17,000 কিশোরীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে 10,000-এরও বেশি কিশোরী এই ভ্যাকসিন গ্রহণ করেছে। অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর মইনুল ইসলাম বড়ভূইয়া জানান, আমরা যে অফিস, সেই অফিসের যেটা কাজ, মেইন কাজ, সেই কাজ হচ্ছে শিশুদেরকে টিকাকরণ করা। টিকা শুনলেই আমাদের মনে একটা আতঙ্ক জাগে। আমরাও যখন ছোট ছিলাম তখন টিকা দেওয়া মানুষ আসতে শুনলে আমরা দৌড়াতাম। তো এটা দৌড়ানোর কিছু নেই। সেই টিকাটা হচ্ছে ভ্যাকসিন, মানুষকে সুস্থ রাখার জন্য। আমাদের কিছু রোগ আছে, সেটা ভ্যাকসিন দিলে আমরা সেই রোগটা হয় না। যেমন ধরুন পোলিও, হ্যাঁ, যেমন ধরুন ডিফথেরিয়া, যেমন ধরুন টিটেনাস, এগুলা যেমন ধরুন আমরা কুকুরে কামড়ালে আমরা ভ্যাকসিন দিই আমরা জলাতঙ্ক রোগ না হওয়ার জন্য। তো যখনই আমরা কোনো ভ্যাকসিন নিয়ে যাই, আমাদের দুর্ভাগ্য আমাদের সমাজে কিছু ভুল বার্তা
পৌঁছে দেওয়া হয় যে ভ্যাকসিন নিলে এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে, সেই ভ্যাকসিন সেইটা একটা মেসেজ সমাজে ছড়িয়ে দেয়, ছড়িয়ে আমাদের কাজটাকে খুব কঠিন করে দেয়। ঠিক এই মুহূর্তে আমরা একটা ভ্যাকসিন দিচ্ছি, HPV ভ্যাকসিন। এটা 14 থেকে 15 বছর অবধি মেয়েদেরকে দেওয়া হয়। তো এটা আমরাও দিচ্ছি। আমাদের জেলায় আমাদের টার্গেট হচ্ছে 17,000 সামথিং মেয়ে। আমরা ইতিমধ্যে 10,000 মেয়েকে দিতে পেরেছি। তো HPV ভ্যাকসিন দিয়েও আমরা যখন যাই, এই সমস্যা মানুষের মধ্যে একটা আতঙ্ক, এই ভ্যাকসিন দিলে নাকি এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে বলে একটা প্রচার ছড়িয়ে দেওয়া হয়েছে। যার জন্য আমরা যখন ভ্যাকসিন নিয়ে যাই, শহরের মানুষ এই ভ্যাকসিনটা সহজে নিয়ে নেয়, গ্রামের মানুষ এই ভ্যাকসিনটা নিতে অনেক সময় আপত্তি করে। কিন্তু HPV ভ্যাকসিনের বেলা ঠিক উল্টা, গ্রামের মানুষগুলো নিয়ে নিয়েছে। আমাদের শহরে আমাদের পারফরমেন্স অত্যন্ত খারাপ। আমাদের শহরের যারা কর্মচারী রয়েছেন তারা আপ্রাণপণে চেষ্টা করছেন, সমস্ত স্কুলে গিয়েছেন, ও স্কুলে গিয়ে PTM করেছেন, কিন্তু এখনো আমরা মাত্র 18% অবধি করতে পেরেছি। আমাদের অনেক মেয়ে বাকি রয়েছে। তো আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সমাজকে অনুরোধ জানাবো যে বিভ্রান্ত না হয়ে আমাদের আরবান হেলথ সেন্টারে এসে বা নিকটবর্তী যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এই HPV ভ্যাকসিনটা নিন, যাতে আমাদের মেয়েদের ভবিষ্যতে জরায়ুর ক্যান্সার না হয়। এই ভ্যাকসিনটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জরায়ুর ক্যান্সার থেকে প্রতিরোধ করা। ক্যান্সার আমরা সবাই জানি কি মারাত্মক রোগ। ক্যান্সার হলে একটা পরিবারের উপর কি প্রভাব আসে, কি ক্ষতি হয়, সেটা আমরা সবাই জানি। সেই ক্ষতি থেকে বাঁচানোর জন্য ভারত সরকার এই ক্যান্সার টিকাকরণ কর্মসূচিটা আরম্ভ করেছেন, HPV ভ্যাকসিনেশন। 14 থেকে 15 বছর অবধি মেয়েদেরকে যাতে নিঃসংশয়ে নির্দ্বিধায় যাতে এই টিকাকরণটা করানো হয়, তার জন্য আমি স্বাস্থ্য বিভাগের তরফ থেকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।